Welcome back to Technology Touch BD. তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আসলে আমরা কোনো কিছু যদি ডিলিট করে ফেলি তো ডিলিট করা ফাইল কি করে রিকভার করা যায় এবং ডিলিট করা ফাইল পুনরায় আগের জায়গায় নিয়ে আসা যায়। তো ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আমরা দিস পিসিতে ঢুকে আমাদের ডি ড্রাইভে ঢুকলাম। ডি ড্রাইভে ঢুকে পার্সোনাল ফাইলসে গেলাম, গিয়ে এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি, ফাইল এবং ফোল্ডার দেখতে পাচ্ছি সিভি ডক বা সিভি নিউ ডক। এখানে আমরা ফাইল দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট করে ডিলিট অপশনে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, মোটামুটি এখান থেকে আমাদের ফাইল দুইটা ডিলিট হয়ে গেল। এখন আমরা পার্সোনাল ফাইলে যদি ঢুকি সেক্ষেত্রে ফাইলটা ব্লক দেখতে পাচ্ছি, আমাদের এখানে নাই। তো এখন আমাদের কথা হচ্ছে যে এই যে আমরা ডিলিট করলাম এই ফাইলটাকে আমরা কিভাবে রিকভার করতে পারবো বা পূর্বের জায়গায়। তো ভিউয়ার্স, আবারও আমরা চেক করে নেই যে ফাইলটা আগের জায়গায় আসলে আছে কি না। ডি ড্রাইভে ঢুকলাম, পার্সোনাল ফাইলস আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো ভিউয়ার্স, এখন আমরা ডিলিট করা ফাইলটা রিকভার দেখব যে আমাদের আসলে এখানে আবার ফিরে আসে কিনা। সেক্ষেত্রে আমাকে সবকিছু ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে প্রথমে আমাকে রিসাইকেল বিন নামে যে অপশনটা আছে ডেস্কটপে সেটাতে ঢুকতে হবে। ঢুকে দেখব ভাইয়া এখানে কিছু ফোল্ডার আমরা এর আগে যেগুলো ডিলিট করছিলাম তো সেগুলো এসে জমা হয়ে আছে। তো আমরা আসলে রিসেন্টলি ডিলিট করলাম সিভি ডক এবং সিভি ফর এনজিও, এই দুইটা আমাদেরকে রিকভার করতে হবে। সো এখানে আমাদেরকে কন্ট্রোল চেপে দুইটা ফাইল সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর যদি আমরা রাইট বাটনে ক্লিক করি তো এখানে দেখেন কয়েকটা অপশন আছে, রিস্টোর, কাট, ডিলিট, প্রপার্টিস। যদি আমরা এখান থেকে রিস্টোর অপশনটাতে ক্লিক করি সেক্ষেত্রে ফাইলটি হয়তো বা রিকভার হবে, আর যদি কাট অপশন ক্লিক করি তো এখান থেকে আরেক জায়গায় চলে যাবে। আর ডিলিট অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে ফাইলটি প্রপারলি ডিলিট হয়ে যাবে, যেটি আমরা কখনোই রিসাইকেল করতে পারবো না। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে গিয়ে রিস্টোর ক্লিক করি। রিস্টোর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন রিসাইকেল বিন থেকে আমাদের ফাইলটি কিন্তু চলে গেছে। তো রিসাইকেল বিন থেকে যেহেতু ফাইলটি চলে গেছে সেহেতু আমরা পুনরায় আবারও আগের জায়গায় গিয়ে দেখি ফাইলটি আছে কিনা। দিস পিসিতে ঢুকলাম, ডি ড্রাইভে ছিল, ডি ড্রাইভে ঢুকলাম, পার্সোনাল ফাইলসে গেলাম, পার্সোনাল ফাইলসে গিয়ে দেখি ফাইলগুলো আছে। তো ভিউয়ার্স, আমরা দেখবো আসলে ফাইলটি ওপেন হয় কিনা। তো এখানে আমরা ডাবল ক্লিক করি, তো দেখা গেছে যে মোটামুটি ফাইলটি ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।